اللهم صل مولانا محمد وعلى آل سيدنا شمع دل میں شکایت نہ سینہ زجاجہ نور کا تیرے صورت کے لیے آیا ہے سورہ نور کا اللہم صلی محمد وعلى آل سيدنا মনোযোগ সবার নজর আমার দিকে আছে এদিকে দিক দেখবেন না স্টিল একেবারে মনোযোগ রাখবেন গৌসে পাক জন্মগ্রহণ করেছেন কোন হিজরিতে বললাম 470 ইন্তেকাল 561 টোটাল হায়াত কত বছর 91 বাবার নাম কি আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আন মার নাম হচ্ছে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা কিন্তু তার লকব আসল নাম আব্দুল কাদের তার লকব হচ্ছে মহিউদ্দিন লকব হচ্ছে কি মহিউদ্দিন दीन को जिंदा करने वाला दीনের পুনর্জীবন দানকারী চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই যে দ্বীনকে জিন্দা করনে ওয়ালা বললাম মহিউদ্দিন বললাম গৌসুল আজম বললাম বড় সাহায্যকারী বললাম এটাও হাদিস দ্বারা স্বীকৃত চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এটাও হাদিসের মধ্যে আছে কিনা বলেন মনোযোগ দিয়ে আমি হাদিস শরীফের ইবারত পড়ছি আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিনান নাসি মাফাতিহাল খায়র আল্লাহর নবী বলেন মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা মাফাতিহাল খায়র ভালো কাজের কল্যাণের মানুষের কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য তারা হচ্ছে মিফতাহের জমা মাফাতে মিফতাহ মানে হলো চাবি আল্লাহর নবী বলেন তারা হচ্ছে কল্যাণের চাবি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার নবী বলেন ইন্না মিনান নাসি মাফাতিহাল খায়র নিশ্চয় কতগুলো মানুষ আছে যারা কল্যাণের চাবি ওয়া মাগালিকাশ শার আর এই মানুষগুলো হলো মন্দ জিনিসের তালা মেরে দেওয়ার মতো সুবহানাল্লাহ বলেন না মাগালিকাশ শার মানে হলো তারা হচ্ছে এমন মানুষ যারা মন্দ জিনিসের দরজা বন্ধকারী অর্থাৎ তারা কল্যাণের আরম্ভকারী তারা হচ্ছে কল্যাণের চাবি আর মন্দ জিনিসের জন্য যারা দরজা বন্ধ করে দেয় আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর নবী সরকার দো আলম বলেন প্রতিটা যুগের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা ভালো জিনিসের জন্য ভালো কাজের জন্য ভালো আমলের জন্য যারা দরজা খুলে দিবে আর প্রতিটা যুগে এমন কতগুলো মানুষ আছে যারা মন্দ কাজের জন্য দরজা বন্ধ করে দিবে এরা যুগে যুগে মুজাদ্দিদ এরা যুগে যুগে আল্লাহর ওলি হিসেবে কুতুব হিসেবে দুনিয়ার মধ্যে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলে আর এই সমস্ত আল্লাহর ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যুগে যুগে প্রত্যেক যুগে যুগে এমন কিছু মানুষ আসবে যারা হচ্ছে মাফাতিহাল খায়র যারা হচ্ছে কল্যাণের চাবি যারা বলেন না সুবহানাল্লাহ কিসের চাবি কল্যাণের চাবি কথা বলেন না কেন কল্যাণের তারা কল্যাণের চাবি তারা দরজা খুলে দিবে কোথায় কল্যাণ আছে কোথায় ভালাই আছে সওয়াব আছে আর মাগালিকাশ শার তারা মন্দ কাজের দরজা বন্ধকারী অর্থাৎ তারা মন্দ কাজের দরজা বন্ধ করে দিবে যেমন আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী করেছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা গৌসে পাককে মহিউদ্দিন বলা হয় কারণ তিনি দ্বীনকে জীবিত করেছেন তার মানে তখন কি দ্বীন ছিল না অবশ্যই ছিল দ্বীন থাকলেও না থাকার মতো ঠিক কিনা বলেন অর্থাৎ
হযরতে গৌসে পাক শাহ বাগদাদ রাস্তায় যখন বের হলেন, দেখলেন এক বৃদ্ধ মানুষ, চুলগুলা সব পড়ে গেছে, দাঁত একেবারে মুখগুলা বসে গেছে, দাঁতগুলা সব পড়ে গেছে, দুর্বল। গৌসে পাক যখন কাছে গেলেন, তার হাত ধরে যখন টান দিলেন, একটা তরতাজা যুবক হয়ে গেল। জিজ্ঞেস করা হলো, আপনি এখন দুর্বল ছিলেন, বৃদ্ধ ছিলেন, আপনার চামড়াগুলা খুশকে গেছে, আপনাকে ধরা মাত্র আপনি তাজা হয়ে গেলেন। ওই ব্যক্তি বললেন, আমি কোন মানুষ না, আমি হলাম দ্বীন ইসলাম, আমি মরে গিয়েছিলাম। ও আব্দুল কাদের জিলানী, আপনার হাত লাগার কারণে আমি আবার জিন্দা হয়ে গেছি। জোরে বলেন, আর জোরে বলুন। আমার বাবারা ভাইয়েরা, তাহলে বোঝা গেল যুগে যুগে ভালো কাজ করার জন্য, মন্দ কাজের দরজা বন্ধ করার জন্য রাসূল বলে গিয়েছেন কিছু মানুষ আসবে। ঠিক কিনা বলুন? কিছু মানুষ থাকবে কিনা? কথা মনে করো, থাকবে কিনা? আর ওদিকে না, মানুষ দেখেছি না, তাহলে এত জোরে জোরে বালা গালা হাসনাত জামিউ খাসালিহি। আমার ভাইরা, তাহলে আমার গৌসে পাক শাহ বাগদাদ রাসূল বলে গিয়েছেন, যুগে যুগে কিছু মানুষ আসবে যারা ভালো কাজের দরজা খুলে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক সমাজের মধ্যে ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? একটু জোরে বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? তিনি ভালো কাজ করেছেন কিভাবে? তিনি ইসলামকে জিন্দা করেছেন। তখনকার যুগে যে সমস্ত বাতিল ফেরকা ছিল তাদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। জবরিয়া, কাদেরিয়া, মুতাজিলা ফেরকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। তিনি শিয়া ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইসলামকে আবার মরা ইসলামকে তরতাজা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেক পথহারা মানুষকে তিনি পথের সন্ধান দিয়েছেন। অনেক চোর ডাকাতকে তিনি ওলি গোদ বানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না। কিন্তু তিনি মন্দ কাজের দরজা বন্ধ করে দিয়েছেন। মন্দ কাজের দরজা বন্ধ করে দিয়েছেন, ভালো রীতি চালু করেছেন। তিনি একটা তরিকা আমাদেরকে দিয়েছেন, ওই তরিকতার নাম কাদেরিয়া তরিকা। গৌসে পাকের তরিকা ভালো কাজের পথ খুলে দেয়, মন্দ কাজের দরজা বন্ধ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আমার কথা বলতে কোনো সুবিধা হচ্ছে না? মনোযোগ। এরপরে কি বলা হচ্ছে? ওয়াইন্না মিনান নাস, আবার জগতের মধ্যে এমন কিছু মানুষ আছে মাফাতিহাশ শার, যারা খারাপ কাজের দরজা খুলে দেয়। ঠিক কিনা বলেন? সন্ত্রাসের দরজা খুলে দেয়, মারামারির দরজা খুলে দেয়, খুনাখুনির দরজা খুলে দেয়। এমন কিছু মানুষ আছে কিনা? কথা মনে করেন আছে কিনা? গৌসে পাক আসার কারণে ইসলামের মধ্যে কি মারামারি হলো নাকি ভাতৃত্ব হলো? কি মানুষের মধ্যে কি দুশ্মনী বেড়ে গেল না বন্ধুত্ব বেড়ে গেল? আমার ভাইয়েরা, তাহলে বুঝে গেল আমার নবী স্পষ্টভাবে বলে গিয়েছেন, যুগে যুগে এমন কিছু মানুষ আসবে যারা ভালো কাজের দরজা খুলে দিবে, ভালাই সমাজের মধ্যে ছড়িয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাসূল কি বললেন? ফাতুবা লিমান জাআলা, ফাতুবা, ওই কতই না বলো, কতই আল্লাহ তাআলা তার ভালো করুক, আল্লাহ তার মঙ্গল করুক, আল্লাহ তার কল্যাণ করুক। লিমান জাআলাল্লাহ মাফাতিহাল খায়র, যে আল্লাহ তাআলা যাকে ভালো কাজের জন্য চাবি হিসেবে বানালেন, আল্লাহ তাআলা তার ভালো করুক। ও আলা ইয়াদাইহি, ভালো কাজের জন্য আল্লাহ যাকে ভালো কাজের চাবি বানালেন। ওয়া ওয়াইলুল লিমান জাআলাল্লাহু মাগানিকা মাল মাফাতিহাশ শার, আল্লাহ তার ধ্বংস করুক, আল্লাহ তার ধ্বংস করুক যে ব্যক্তি খারাপ কাজ দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে স্টার্ট করে দিল, শুরু করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, যে ভালো কাজ করেছে আমি রাসূল তার জন্য দোয়া করছি, আল্লাহ তার মঙ্গল করুক। আর আল্লাহ তাআলা যাকে খারাপ কাজের চাবি বানিয়েছে, যার মাধ্যমে সমাজে হানাহানি, খুনাখুনি, রক্তপাত শুরু হচ্ছে, চুরি ডাকাতি শুরু হচ্ছে, আল্লাহ তাআলা তার মঙ্গল করুক, আল্লাহ তাকে ধ্বংস করে দিক। 1400 বছর আগে রাসূল বদদুয়া করেছেন। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমরা আপনারা জোরে জোরে বলুন, আমরা ভালোর দিকে যাব না খারাপের দিকে যাব? জোরে বলেন না, কোন দিকে যাব? আমার গৌসে পাক ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? আল্লাহ আকল মমকে লি ইশারা কাফিয়ে, আল আকিলু তাকফিহিল ইশারা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
হচ্ছে? মনোযোগ। আমি আরেকটা হাদিস শরীফ, আরো কয়েকটা হাদিস শরীফ বলবো, আপনাদেরকে অসুবিধা লাগতেছে নাকি? মনোযোগ। এটা বাইহাকি শরীফের মধ্যে আছে, ইবনে আবি শাইবা এই হাদিসটা নকল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা কালিমুল্লাহ নাম শুনছেন? কি তিনি কে? আল্লাহ নবী বলেন না তিনি কে? আল্লাহ নবী। আমি এদিক ওদিক গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, কৌতুক না বলে হাদিস শরীফ বলছি, খারাপ লাগতেছে? এরা বড় খারাপ লাগতেছে? যারা আলেম ওলামা, যারা বড় বড় ডক্টর, এরা এই ধরনের হাদিস শরীফ দেখে দেখে মানুষকে বুঝাই দেয়। এরা আজগবি ফালতু গল্প করে না। আপনাদেরকে খারাপ লাগতেছে? হ্যাঁ, এই হাদিসগুলা দিয়ে আমরা কিন্তু আমাদের সমস্যার সমাধান পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট হয়ে যাবে কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন, ভালো কাজ খুলে দরজা খুলে দেবে এমন কিছু মানুষ আছে, খারাপ কাজের দরজা খুলে দেবে এমন কিছু মানুষও আছে। আমরা কোন দিকে যাবো? আমরা কোন দিকে যাবো? তো কোন একটা মানুষ যদি কোন একটা কাজ করে, হানাহানি মারামারি কোনো বেড়ে যায়, তখন আমরা বুঝে নেবো সেটা ভালো কাজ না খারাপ কাজ। ঠিক কিনা বলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি যদি বলুন আমিন। মনোযোগ রাখেন। মুসা আলাইহিস সালাম, এবার আসেন আমার বলতে পারছেন যে বাগদাদ তিনি শ্রেষ্ঠ। তিনি কি শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? কি কারণে শ্রেষ্ঠ? মনোযোগ। আল্লাহ নবী সরকার আলম বলেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আয় রব্বি আইয়ু ইবাদিকা আহাব্বু ইলাইক। ও আল্লাহ, তোমার সবচেয়ে পছন্দনীয় বান্দা তোমার কাছে কে? সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে পছন্দনীয় বান্দা কে? এটা আমাদের জানা দরকার আছে না? কথা বলার জন্য জানা দরকার আছে না? আমার দিকে নজর রাখেন। আমি একেবারে মামা কথা বলা পছন্দ করি। মনোযোগ রাখবেন। আইয়ু ইবাদিকা আহাব্বু ইলাইকা, তোমার কোন বান্দাটা তোমার কাছে বেশি প্রিয়? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকসারুহুম যিকরা, আমাকে বেশি বেশি যে খেয়াল রাখে, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলো নাম জিকির না। আমাকে যে সবচেয়ে বেশি খেয়াল রাখে, হাটে ঘাটে মাঠে ময়দানে, দরজা খোলা অবস্থায় দরজা বন্ধ অবস্থায়, দিনের বেলা রাতের বেলা, সবচেয়ে বেশি যে আমাকে খেয়াল রাখে, এই আমাকে তো আল্লাহ দেখছে, আমি তো আল্লাহর বান্দা, আমি এই কাজ করছি আল্লাহ খুশি হচ্ছে, আমি এই কাজ করছি আল্লাহ কি নারাজ হচ্ছে, সব সময় যে আমাকে খেয়াল রাখে সে আমার সবচেয়ে পছন্দনীয় বান্দা। আরো জোরে বলেন। সব সময় আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে কিনা? জোরে বলার দরকার আছে কিনা? সবচেয়ে পছন্দনীয় বান্দা যে সবসময় আমাকে কি রাখে? স্মরণ রাখে। এবং এটার 2 নম্বর অর্থ হলো যে আমার বেশি বেশি জিকির করে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আমার কি করে? জিকির। এখন আসেন, আল্লাহর সবচেয়ে বড় জিকির কি? বলেন না, সবচেয়ে বড় জিকির কি? কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াতের চেয়ে বড় কোনো জিকির? কথা বলে বড় কোনো জিকির? কারণ কোরআন আল্লাহর কালাম। একদিকে আল্লাহর কালাম পড়া হলো, অন্যদিকে আল্লাহকে স্মরণ করা হলো, প্রতিটা হরফে 10টা করে সওয়াব পাওয়া গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাব্বাল আলামিন আইয়ু ইবাদিকা আহাব্বু ইলাইক, আল্লাহ কোন বান্দা তোমার সবচেয়ে প্রিয়? আল্লাহ তাআলা বললেন যে আমার সবচেয়ে বেশি আমার স্মরণ করে। এবার যদি আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করি আপনি কেমন, তিনি বলবেন আমি এমন 15টা বছর গেল, আমি এমন 15টা বছর গেল, এশার নামাজ পড়ার পরে আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে গেলাম, ফজরের নামাজ পড়ার আগে আমি দীর্ঘ 15 বছর প্রতি রাতে একবার করে কোরআন খতম করেছি। জোরে বলেন কয়বার? প্রতি রাতে কয়বার? এভাবে কয় বছর? তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম দস্তগীর বললে কি ভুল হবে? যেটা বলেন ভুল হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। মুসা কালিমুল্লাহর পরে জিজ্ঞেস করলেন, আইয়ু ইবাদিকা আনা, আল্লাহ তোমার কাছে সবচেয়ে ধনী মানুষ কে? সুবহানাল্লাহ। সবচেয়ে ধনী মানুষ কে? আল্লাহ তাআলা বলেন, আর-রাদি বিমা আতাইতুহু, আমি যা দিলাম তা পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট,
আমি যা দিলাম তা পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট সে হলো সবচেয়ে বেশি ধনী। গৌসে পাককে যখন জিজ্ঞেস করলাম, আমার গৌসে পাক শাইখে বাগদাদ বলেন, এমন 25টা বছর চলে গেছে আমি গাছের লতা পাতা খেয়ে আমি সাধনা করেছি, আমি দুনিয়ার লোভের দিকে তাকাই নাই, শুধু ইলমে দ্বীনের চর্চা করেছি, রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, হাদিসের অনুযায়ী গৌসে পাকের ভিতরে আদর্শ আছে কিনা? আমার ভাইরা শোনেন, এবার মুসা কালিমুল্লাহ বললেন, আইয়ো রাব্বি আয় রাব্বি আইয়ো ইবাদিকা হাকাম, আল্লাহ তোমার কোন বান্দা সবচেয়ে বেশি জ্ঞানী? সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি প্রিয় গেল, সবচেয়ে বেশি ধনী তাও গেল, এবার আসছে সবচেয়ে বেশি জ্ঞানী কে? আল্লাহ বললেন, মান বিমা আল্লাযী ইয়াহকুমু আলা নাফসিহি বিমা ইয়াহকুমু আলান নাস, ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি আল্লাহর কাছে জ্ঞানী যে নিজের উপরে নিজে বিচার করে। যারা বলেন না সুবহানাল্লাহ। যে নিজের উপরে নিজে কি করে? মানুষের উপরে যা বিচার করে নিজের জন্য তা করে, বিচার করে, সে হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী। গৌসে পাক তার পুরা জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। এবার আসেন আরেকটা হাদিস শরীফ। আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাইরা মনোযোগ, গৌসে পাক যখন যুবক ছিলেন, আমার গৌসে পাক যখন যুবক ছিলেন তখন কিন্তু যুবকদের মতো লাফালাফি নাচানাচি ওনার মধ্যে ছিল না, ঠিক কিনা বলেন? গৌসে পাকের মধ্যে কিন্তু এই ধরনের কোনো কিছু ছিল না। গৌসে পাকের মধ্যে শৃঙ্খল কোনো আচার আচরণ ছিল না, ঠিক কিনা বলেন? এবার মনোযোগ দিয়ে শোনেন, হাদিস শরীফ খেয়াল করেন। আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ناس يرجع في العبادة حتى يدركه الموت إلا أعطاه الله أجرا 99 صديقا। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী সরকার দু আলম বলেন, কোন যুবক যদি মারামারি না করে, কাটাকাটি না করে, কোন যুবক যদি যৌবনের কারণে লাফালাফি না করে, গান বাজনার দিকে না যায়, যারা মদ নেশার দিকে যদি না যায়, যে যুবকটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যদি কাটিয়ে দেয়, ওই যুবক যদি আল্লাহর দরবারে যদি কোন আমল করে, আল্লাহর নবী সরকার দু আলম বলেন 99 জন সিদ্দিক একটা আমল করলে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে সেই সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কয়জন সিদ্দিক? 99। কয়জন? 99। আবার কেউ এটা যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু ভালো মানুষ, যৌবন কালে কোনো দুষ্টমি করে না, আমি আবু বকর সিদ্দিকের মত বলব। নাউযুবিল্লাহ বলেন না কেন? হাদিসের ভিতরে মারফেজ আছে কিনা বলেন? হাদিসের ভিতরে মারফেজ আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি যুবক যৌবন কালে একেবারে পরিপূর্ণ তরতাজা অবস্থায় যদি দুনিয়ার লোভে মত্ত না হয়ে আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজের জীবন কাটিয়ে দেয়, আল্লাহ তাকে প্রতিটা আমলের কারণে 99 জন সিদ্দিকে সওয়াব দান করবে। পজিশনে নিয়ে যাবে না, সওয়াব দান করবে। তার মানে হলো সিদ্দিক তো নবীকে দেখেছে, নবীকে দেখার আছে কিনা? একটু জোরে বলুন আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। সুবহানাল্লাহ বলেন। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। বলেন, মুমিনের নিয়ত তার আমলের থেকে উত্তম। আবার বিপরীত, ওয়া আমালুল মুনাফিকি খায়রুম মিন নিয়াতিহি। মুনাফিকের আমল নিয়তের চেয়ে উত্তম। বলেন, মুনাফিকের আমল নিয়তের চেয়ে উত্তম। মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম। কারণ আমার আমলের ত্রুটি হতে পারে, নিয়তের মধ্যে কোনো ভেজাল নেই। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমি যে মসজিদে যাচ্ছি, আমার নিয়ত আল্লাহকে খুশি করা। আমি যে মাহফিলে আসলাম, তরিকতে আসলাম, আমার নিয়ত রাসূলকে খুশি করা, ঠিক কিনা বলেন? আমার আমল পারফেক্ট না হলেও নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ এবং রাসূল নিবে কিনা? যেটা বলেন, গ্রহণ করবে কিনা? এজন্য নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আর আমালুল মুনাফিকি খায়রুম মিন নিয়তিহি। মুনাফিকের আমল নিয়তের চেয়ে ভালো, তার নিয়ত ভালো নয়, আমল ভালো।
এই জন্য নিয়ত ছাড়া, ইমান ছাড়া আমলের কোনো দাম কথা বল না কেন? নিয়ত ছাড়া, নিয়ত মানে ইমান আর কি, ইমান ছাড়া আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি ছাড়া আমলের কোনো দাম নাই। আর আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমলেরও দাম আছে কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আরো জোরে জোরে বলুন আমি, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি سيدنا يا رضا خدا صاحب قرآن مدح حضور کبا ممکن ہے پر مدحت رسول اللہ کی اللہم صلی تو جیسے کب ممکن ہے پھر مدحت رسول اللہ کی اللہم صلی مولانا محمد وعلی آل سیدنا। আমার শাহেনশাহ বাগদাদ গৌস পাক তিনি জন্ম থেকে ওলি হয়ে দুনিয়ায় এসেছেন, ঠিক কিনা বলেন? তিনি দুনিয়াতে ওলি হয়ে এসেছেন, যার কারণে প্রথম দিনে তিনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রথম দিনে কি রেখেছেন? রোজা রেখেছেন। এবং শুধু সেটা নয়, তিনি মার অফাদার ছিলেন। কি ছিলেন? মার অফাদার ছিলেন, ধৈর্যশীল ছিলেন, সাবের ছিলেন, সালেহ ছিলেন, জাহেদ ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ, আপনাদেরকে অসুবিধা হচ্ছে? আমি আরো দুইটা হাদিস শরীফ পড়বো, এরপরে ইনশাআল্লাহ আপনাদের সামনে গৌস পাকের কিছু জীবনে তুলে ধরবো। যেহেতু গৌস পাকের জীবন সম্পর্কে রমজানের মানুষ সবাই মুখস্থ, ঠিক কিনা বলেন? কারণ একটা কথা আছে, রাগ না থাকলে দিনের মজা নেই, ঠিক কিনা বলেন? রাগ না থাকলে দিনের কোনো মজা নেই। দিনের মজা রাতের কারণে, তিতার মজা মিষ্টির কারণে, ঠিক কিনা বলেন? কিছু কিছু আম ঠক আছে, এজন্যই তো মিষ্টি আমের দাম বেশি, ঠিক না বলো না? কিছু কিছু আম কি আছে টক আছে, এই জন্য মিষ্টি আমের দাম বেশি। কিছু কিছু আঙ্গুরও টক আছে কিনা, এই জন্য মিষ্টি আঙ্গুরের দাম বেশি। আমার ভাইরা, এই জন্য নকল থাকলে আসলের দাম বাড়ে না কমে? চিৎকার দেন না, কমে না বাড়ে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে জোরে বলো না আমি। আরো দুই তিনটা হাদিস শরীফ পড়বো, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ইমামে আযম আবু হানিফা, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। বড় না কোন মাযহাব? হানাফি মাযহাব। আমাদের ইমামের নাম আবু হানিফা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি সনদের মাধ্যমে রাবী থেকে রওয়ায়াত করেন, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকালুন নাস, সবচেয়ে জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি, আত্রাকুহুমুদ দুনিয়া, যে সবচেয়ে দুনিয়াকে বেশি লাথি মারে। সুবহানাল্লাহ। যে দুনিয়াকে সবচেয়ে বেশি ছেড়ে দিতে পারে সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ বলে না? যে দুনিয়াকে সবচেয়ে বেশি কি করতে পারে? ছেড়ে দিতে পারে, সে হচ্ছে আল্লাহ এবং রসুলের কাছে সবচেয়ে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার সব কিছু নিজের পকেটে নিয়ে কেউ যদি বলে যে আমি বড় জাহেদ, তাহলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। সবচেয়ে জ্ঞানী হচ্ছে সে যে দুনিয়াকে সবচেয়ে বেশি ত্যাগ করে। আমার গৌসে পাক সেটা প্রমাণ দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসা আলাইহিস সালাম একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন একটা মানুষ পাগলের মতো করছে। ফিহি ইদতারাব, পাগলের মতো করছে। দুইটা কারণ, একটা কারণ হলো দুনিয়ার হোশ তার নাই, দুই নম্বর কারণ
তার পেটে খাবার নেই। বলেন তার পেটে কি নেই? খাবার নেই। কিন্তু আসল কারণ কি সেটা পরে বুঝবেন। তার পেটে কি নেই? খাবার নেই, দুনিয়ার দিকে কোনো খেয়াল নেই, কেমন যেন করছে। কে? যুবক বড় না কে? একটা যুবক, তরতাজা যুবক। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তার পাশ দিয়ে, তখন আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একটা যুবক, তরতাজা যুবক, খেলাধুলা করার সময়, ইবাদত করার সময় কেমন চেহারা হয়ে গেছে, কেমন দরদর করছে, এমনই এখন সাকারাত শুরু হবে, এখনই মারা যাবে মনে হচ্ছে এরকম। আল্লাহ রে হাত তুলে দিছে। আল্লাহ বলে, তুমি তার জন্য দোয়া করার দরকার নেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কি বলতেছে? আমি এবার গুলো বলছি। فقام يدعو الله أن يعافيه মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, তার প্রেম ভালো করে দাও, তার শরীরে শক্তি দান করো আল্লাহ। আল্লাহ তার অবস্থা তুমি ভালো করে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? একটু জোরে বলুন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফাকিলা লাহু ইয়া মুসা, ও মুসা, ইন্নাহু লাইসা আল্লাযী ইউসিবুহু হাযুন মিন ইবলিস। এ মুসা, তাকে শয়তানি আসরের কারণে, জিন শয়তানের আসরের কারণে পাগলামি করছে, এই ধরনের তুমি মনে করো না। খানা না খাওয়ার কারণে পাগলামি করছে, সেটাও তুমি মনে করো না। সুবহানাল্লাহ। জিনের আসর হলে আমার মায়েরা, জিনের আসর হলে মানুষ পাগলামি করে কিনা? কথা বলো না, করে কিনা? সব জিনের আসরের কারণে মানুষের পাগলামি করে না। কতগুলো জিন আছে ভালো, আর কতগুলো জিনিসের শয়তান, ঠিক কিনা বলেন? কতগুলো জিন আছে ভালো। আমার ভাইয়েরা এখন অনেকে জিন দিয়ে বিভিন্ন কাজকর্ম করার চেষ্টা করে, কিন্তু সূরা ফালাক নাস সব সময় পড়বেন, ইয়া গাউস আগে যদি বলবেন, কোন শয়তান জিন আপনার উপরে আসর করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। গাছ যেমন আছে, ওষুধও আছে কিনা? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ তুমি তাকে ভালো করে দাও। আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করো না ইবলীসের আসরের কারণে মানুষটা পাগলামি করছে, এটা মনে করো না। তাহলে আল্লাহ কার কারণে, কিসের কারণে এই যুবক কেমন পাগলামি করছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন্নাহু জাওয়া নাফসাহু লি, ওই মানুষটা আমি আল্লাহর প্রেমে পড়ার কারণে খানা পানি সব কিছু ছেড়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার প্রেমে পড়ার কারণে সে খানা পানি সবগুলো ছেড়ে দিল, এই কারণে সে আজকে পাগলামি করছে। ফাওয়াল্লাযী ইয়ারা আন্নী আনজুরু ইলাইহি কুল্লা ইয়াউমিন মাররাত, ওই ব্যক্তির ধারণা হলো, ওই ব্যক্তির আকীদা হলো, ওই যুবকটার বিশ্বাস হলো, তার ধারণা হলো আমি আল্লাহ তাআলা দিনের মধ্যে কয়েকবার তার দিকে রহমতের নজর দিই। আল্লাহর রহমতের নজর আমার দিকে যদি না থাকে, আমি দুনিয়ায় থাকার দরকার নেই। আল্লাহর রহমতের নজর যদি থাকে, আমার খানা পানির দরকার নেই। এজন্য ওই যুবকটা আমি আল্লাহর সাথে অভিমান করলো, আল্লাহ আমি কিছু খাবো না, আমি পানি পান করবো না, এই কথা বলে নিজেকে সে কষ্ট দিচ্ছে। এই জন্য সে পাগলামি করছে। সে দুনিয়ার পাগল না, জিনের আসরের কারণে পাগল না। সেই ব্যক্তিটা আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। জোরে বলুন। আমার বাইরের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাজাবু মিন তাআতিহি, এ মুসা, তার অবস্থা বলার কারণে তুমি কি আশ্চর্য হয়ে গেলা? সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমি তার অবস্থা বলার কারণে, ইবাদতের কথা বলার কারণে, রিয়াজতের কথা বলার কারণে, মুরাকাবা মুশাহাদা বলার কারণে তুমি কি আশ্চর্য হয়ে গেলা? আশ্চর্য হওয়ার কিছু নাই। লি ফামরহু, তুমি একটু তার কাছে যাও, তার জন্য দোয়া করার দরকার নেই। মুসা রে, তুমি তার কাছে যাও। ফালিয়াদু লাকা ফাইন্না লাহু ইনদি কুল্লা ইয়াউমিন দাওয়াতুন। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তার কাছে যাও, আর তার ডান হাত ধরে বলো, ও আল্লাহর বান্দা, আমি মুসার জন্য তুমি দোয়া করো। আরো জোরে বলো না কেন? আমার ভাইরা, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, ও মুসা রে, তুমি তার জন্য দোয়া করার দরকার নাই। একটা কাজ করো, তুমি তার কাছে যাও, তুমি তার কাছে গিয়ে বলো, বান্দা রে, ও আল্লাহর বান্দা, তুমি আমার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা বলেন, মুসা শোনো, ইন্নী
ফাইন্না লাহু ইনদি কুল্লা ইয়াউমিন দাওয়া, নিশ্চয় আমি আল্লাহ তাআলা প্রতিদিন একটা এমন মুহূর্ত আছে ওই বান্দা হাত তোলা মাত্র আমি আল্লাহ তাআলা তার হাতকে কবুল করি। মুসা রে, ওই মুহূর্তে যদি তুমি তার কাছ থেকে দোয়া নিতে পারো, তুমি যা চাইবে ওই বান্দা যা সুপারিশ করবে আমি আল্লাহ তোমার জন্য তা বাজেট করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আমার বাবারা। এখানে বলা হলো মুসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর নবী, আর এই যুবক হলো আল্লাহর ওলি। এটা আল্লাহর নবীর চেয়ে ওলির পজিশন বেশি, এটা বোঝানোর জন্য নয়, এটা ওলি কি জিনিস বোঝানোর জন্য আল্লাহ নবী দ্বারা শিক্ষা দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাচ্ছেন, আমার নবী বুঝাতে চাচ্ছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমিও যখন চলে যাব আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে তোমরা তার কদমে যাবে, ওই বান্দা যা বলবে আল্লাহ তা তোমাদেরকে দিয়ে দেবে। আমার নবীর উম্মতের মধ্যে এমন মানুষ আছে কিনা? কথা বলা যেন আছে কিনা? যেমন আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম দস্তগীর। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে গৌসুল পাকের দোয়া ফয়েজ নেওয়ার তৌফিক দান। খাঁটি ফয়েজ নেওয়ার তৌফিক দান। আরো মহব্বতে বলুন না কেন আমিন। আমার ভাই মনোযোগ, আরেকটা হাদিস শরীফ পড়ি, এটা খুব মজার, মনোযোগ রাখবেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال نظر النبي صلى الله عليه وسلم إلى مصعب بن عمير। আল্লাহ নবী মুসআব বিন উমাইরের দিকে তাকালেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মনোযোগ রাখবেন। এখন কয়টা? এখানে গিয়ে জাস্ট টাইমে আযান দিয়ে দিবি নাকি? হ্যাঁ, নামাজ কয়টায়? 8:30 না? 8:30 নামাজ কি ওখানে হবে না এখানে হবে? আচ্ছা ঠিক আছে, 8:30 এখানে জামাত হবে, তো 8:30 আমরা এখানে জামাত করে এরপর আবার তকরীর শুরু হবে, সবাই বসবেন। তারপরে হুজুর আসা পর্যন্ত, হুজুর আসা পর্যন্ত কিছু আলোচনা করবো, দরকারি আলোচনা। এখনো গৌসে পাকের জীবনী নিয়ে আলোচনা হয়নি, শুধু হাদিস থেকে গৌসে পাকের জীবনীটা প্রতিষ্ঠিত করার আমরা চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এখন আরো 17 মিনিট আছে, 8:30 নামাজ, সবাই বসবেন, এখন নামাজ হবে না, তকরীর চলবে। একটু জেনে জানা আসসালামে নূরে চশমে কেউ পিছনে কি লড়ছে নাকি? একটু আসসালাম আলাইকুম, সুন্দর করে বলবো, সুন্দর করে আস্তে আস্তে। বড় আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে মনোযোগ, হাদিস শরীফের দিকে খেয়াল করবে। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা নবী ইলা মুসআব বিন উমাইর, আল্লাহ নবী মুসআব বিন উমাইরের দিকে তাকালেন, মুসআব বিন উমাইরের দিকে তাকালেন। তারপরে কি বললেন? মুকবিলান, তার দিকে ফিরে। ওয়া আলাইহি ইহাবু কাবশিন, আল্লাহ নবী সরকার দু আলম বলেন, فقال النبي صلى الله عليه وسلم انظر الى هذا الرجل, আমার সাহাবীরা মুসআব বিন উমাইরের দিকে দেখো। সুবহানাল্লাহ, মুসআব বিন উমাইরের দিকে দেখো।